2002 সালের এসআইআর এর তালিকায় নাম দেখার হিড়িক, সিইওর সাইটে ভিড় বাড়তেই সার্ভিস আনঅ্যাভেলেবল। এসআইআর ঘোষণা হতেই বন্ধ সিইও ওয়েবসাইট। বাংলার সিইও দপ্তরের পুরনো ওয়েবসাইট বাতিল, চালু হলো নতুন সাইট। এই ওয়েবসাইটেই মিলবে 2002 সালের সম্পূর্ণ ভোটার তালিকা। এইবারে কিভাবে ভোটার তালিকা দেখবেন, জানুন পদ্ধতি। কমিশন সূত্রে খবর, বহু ইউজার একসঙ্গে সাইটে ঢুকছেন, সেখান থেকেই সমস্যার সূত্রপাত। সাইট এক প্রকার ক্র্যাশ করেছে। অনেকেই এখন 2002 সালের এসআইআর তালিকা দেখতে চাইছেন, দেখে নিতে চাইছেন তালিকায় নাম রয়েছে কিনা। নাম থাকলে তাদের জন্য এসআইআর নয়, এসআইআর শুধুমাত্র সেই সমস্ত ব্যক্তিদের জন্য যাদের নাম 2002 সালের এসআইআর তালিকায় নেই। তাই অনেকেই নিজের নাম কিংবা নিজেদের বাবা মায়ের নাম দেখার জন্য সিইওর ওয়েবসাইট ভিজিট করছেন। 28 অক্টোবর থেকে বাংলা সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হয়েছে। জেনে নিন বিস্তারিত বর্ণনা। এই ওয়েবসাইটে কিভাবে নিজেদের নাম দেখবেন, নতুন ওয়েবসাইট কিভাবে চলছে, এসআইআর এর সমস্ত পদ্ধতি পুঙ্খানুপুঙ্খ রয়েছে আজকের ভিডিওতে। তাই অবশ্যই শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন ভিডিওটি। এর পাশাপাশি এমনই নিত্য নতুন আপডেট সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ইতিমধ্যেই 21,000 জনের পরিবার হয়ে উঠেছি আমরা, তাই আপনিও এই পরিবারের অংশ হয়ে নিয়মিত আপডেটেড থাকুন। 2002 এর এসআইআর এর তালিকায় নাম দেখার হিড়িক, সিইওর ওয়েবসাইটে ভিড় বাড়তেই সার্ভিস আনঅ্যাভেলেবল। 2002 এর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এ যাদের নাম রয়েছে, এবারের এসআইআর এ তাদের ঝক্কি অনেক কম, কিন্তু নাম সেই তালিকায় আছে কিনা তা যেখানে দেখা যাবে সেই ওয়েবসাইটই তো বসে গিয়েছে। বেজায় সমস্যায় সাধারণ মানুষ। মঙ্গলবার অবধি চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এর সাইটটি তাও 3-4 বার রিফ্রেশ করে খুলছিল। বুধবার থেকে বারেই সার্ভিস আনঅ্যাভেলেবল মেসেজ দেখাচ্ছে। কমিশন সূত্রে খবর, বহু ইউজার একসঙ্গে সাইটে ঢুকছেন, সেখান থেকেই সমস্যার সূত্রপাত। সাইট এক প্রকার ক্র্যাশ করেছে। 28 অক্টোবর থেকে বাংলা সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হয়েছে। প্রথম পর্বে ডিইও, ইআরও, এইআরও, তারপরে বিএলওদের প্রশিক্ষণ হবে। একই সঙ্গে চলবে এনুমারেশন ফর্ম ছাপানোর কাজ। আগামী 4 নভেম্বর থেকে সেই ফর্ম বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবেন বিএলওরা। 1 মাস ধরে চলবে এই পর্ব। এই ফর্ম ফিলআপের ভিত্তিতেই হবে খসড়া ভোটার তালিকার প্রস্তুতি, যা প্রকাশিত হবে 9 ডিসেম্বর। এনুমারেশন পর্বেই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে 2002 সালের ভোটার এসআইআর তালিকা। এই তালিকায় নাম থাকলে আর অতিরিক্ত নথি দেখাতে হবে না ভোটারকে, সরাসরি এসআইআর 2025-এর তালিকায় নাম উঠে যাবে। আর যদি এই তালিকায় নাম না থাকে, নির্বাচন কমিশনের ঠিক করে দেওয়া 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখাতে হবে। সেই 11টির যদি একটিও না থাকে, সেই ক্ষেত্রে তা জানানো যাবে কমিশনকে, এবং এর পরিপ্রেক্ষিতে একজন ব্যক্তি তার নাগরিকত্বের সপক্ষে যে কোনো যুক্তি খাড়া করতে পারলেই তাকে নাগরিক হিসাবে গ্রহণ করা হবে এবং এসআইআর তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হবে। এরপরে হবে নোটিশ ফেজ। 31 জানুয়ারির মধ্যে পুরো পর্ব শেষ করতে হবে। 7 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। অনেকেই এখন 2002 সালের এসআইআর তালিকা দেখতে চাইছেন, দেখে নিতে চাইছেন তালিকায় নাম রয়েছে কিনা। আর তাতেই চাপ বাড়ছে সিইও ওয়েস্ট বেঙ্গল এর সাইটে। ফলে অনেকেই সাইটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন সার্ভিস ইজ আনঅ্যাভেলেবল। নির্বাচন কমিশন সূত্রে খবর, গুরুত্ব দিয়ে এই বিষয়টি দেখা হচ্ছে। এই অভিযোগের উপর ভিত্তি করেই বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসিয়াল দপ্তরের পুরনো ওয়েবসাইট বাতিল করা হলো। পরিবর্তে চালু হলো নতুন ওয়েবসাইট। এই ওয়েবসাইটেই মিলবে 2002 সালের ভোটার তালিকার সম্পূর্ণ তালিকাটি। গত 27 অক্টোবর সোমবার রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর এর ঘোষণা হয়। ঘটনাচক্রে তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার থেকেই নিষ্ক্রিয় হয়ে পড়েছিল রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইটটি। তা নিয়ে ক্ষোভও তৈরি হয়েছিল জনগণের মধ্যে, কারণ বহু মানুষই 2002 সালের ভোটার তালিকা দেখতে চাইছিলেন, যা ওই ওয়েবসাইট থেকেই পাওয়ার কথা। সেই ওয়েবসাইট অকেজো হয়ে পড়ায় সম্ভব হচ্ছিল না তা দেখা।
এই পরিস্থিতিতে নতুন ওয়েবসাইট চালু করলো সিইও দপ্তর। ওয়েবসাইটটির নাম ceowestbengal.wb.gov.in। সিইও দপ্তর সূত্রে খবর, এই ওয়েবসাইট থেকেই 2002 সালের সম্পূর্ণ ভোটার তালিকা পাওয়া যাবে। পাশাপাশি এসআইআর সংক্রান্ত কাজকর্মও হবে এই ওয়েবসাইটেই। কিভাবে খুঁজবেন ভোটার তালিকা? আপনার নাম ভোটার তালিকায় আছে কিনা তা দেখার জন্য উল্লেখিত ওয়েবসাইটে ক্লিক করলেই যে পাতাটি খুলবে, সেখানেই আপনি আপনার মোবাইল বা কম্পিউটার ডিজিটাল স্ক্রিনে খুলে যাওয়া পাতাটি থেকে রাজ্যের সমস্ত জেলার নাম দেখতে পাবেন। আপনি বা আপনার বাবা মা 23 বছর আগে যে জেলার ভোটার ছিলেন, প্রথমে সেই জেলার নামে ক্লিক করতে হবে। তখন খুলে যাবে সংশ্লিষ্ট জেলার বিধানসভাগুলির নাম। তখন আপনি যে বিধানসভা এলাকার ভোটার ছিলেন, সেই বিধানসভা কেন্দ্রের নামে ক্লিক করলে খুলবে ভোট কেন্দ্রের নাম বা পোলিং স্টেশনের নাম। স্ক্রল করে সেই কেন্দ্রের নামে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন আপনার ভোটার তালিকা। তবে এখানে একটি বিষয়ে সমস্যা হতে পারে। অনেক জায়গায় একটি ভোট কেন্দ্রে একাধিক বুথ থাকে, অর্থাৎ একটি বড় স্কুলে উপরতলা থেকে নিচের তলা মিলিয়ে 4-5টিরও বুথ হয়। 23 বছর আগে বুথ বা পার্ট নম্বর স্মরণে থাকলে আপনি একবারেই সেই তালিকা পেতে পারেন। একান্তই মনে না থাকলে আপনাকে সংশ্লিষ্ট ভোট গ্রহণ কেন্দ্রের সবকটি কক্ষেই তালিকা মিলিয়ে দেখতে হবে। এই বিষয়টি আমরা একটু বাদেই আপনাদের সাথে ওয়েবসাইটে গিয়ে একেবারে হাতে কলমে দেখাবো, তাই একদম স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। দেখুন, আমার ডিজিটাল স্ক্রিন থেকে আমি এই ওয়েবসাইটটি খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ওয়েবসাইটটি। এই ওয়েবসাইটের ঠিকানা জানার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই ভিজিট করুন। টেলিগ্রাম চ্যানেলের লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখানে এই লিংকটা দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা সরাসরি এই লিংকে ক্লিক করলেই চলে আসতে পারবেন এই পেজটাতে। এবারে নিচে চলে আসুন। এখানে দেখুন সবসময়ই প্রায় স্ক্রোল হচ্ছে ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002। এখান থেকেই আপনারা কিন্তু ভোটের সম্পর্কিত সমস্ত জিনিস জেনে নিতে পারবেন। এবার আমি এখানে ক্লিক করব। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করতেই দেখুন এখানে সমস্ত জেলার নাম রয়েছে। যে জেলায় আপনি বাসিন্দা ছিলেন আজ থেকে 23 বছর আগে, সেই জেলার নামটা আপনি ক্লিক করবেন। আমি হুগলি ক্লিক করলাম। এবার এখানে দেখুন বিভিন্ন বিধানসভার নাম রয়েছে। চুঁচুড়া বিধানসভা, চন্দননগর বিধানসভা, তারকেশ্বর বিধানসভা। এখান থেকে আপনি যে কোনো একটি বিধানসভা খুললেন। আমি দেখুন উত্তরপাড়া বিধানসভার জায়গাটা খুলে নিলাম। এখান থেকে বিভিন্ন ভোটের জায়গা বা বুথের নাম দেখতে পাবেন। বিভিন্ন বিদ্যালয়ের নাম রয়েছে। সেখান থেকে 23 বছর আগে আপনি কোন বিধানসভায় বা কোন স্কুলে গিয়ে ভোট দিয়েছিলেন, সেই স্কুলের নাম এখান থেকে দেখে আপনি সিলেক্ট করবেন, যে কোনো একটি সিলেক্ট করবেন। করে সিলেক্ট করা মানে এখানে ফাইনাল রোলে আপনাকে ক্লিক করতে হবে। ধরুন আপনি নোয়াপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আপনি ভোট দিয়েছিলেন, তাহলে এর ফাইনাল রোলটায় ক্লিক করবেন। তাহলেই আপনার সামনে ভোটার তালিকা খুলে যাবে এবং আপনি সেই তালিকা থেকে মিলিয়ে নিতে পারবেন আপনার নাম। এই বিষয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের প্রত্যেকটির উত্তর আমরা দিয়ে থাকি, তাই কমেন্ট করে জানান। এবং এই ভিডিও প্রচণ্ড গুরুত্বপূর্ণ, তাই বিপুল সংখ্যক মানুষের সাথে শেয়ার করুন, যাতে তারা আতঙ্কিত না হন এবং তারা এই ভোটার এসআইআর বিষয়ের থেকে নিজের নামটা খুঁজে নিতে পারেন।